সাক্ষর মা ঝিলকে চরম অপমান করে আর এইবার ঝিলের অপমানের প্রতিবাদ করে সাক্ষ্য। মাকে উপযুক্ত জবাব দেয়। বন্ধুরা, ভোলে বাবা পারকরিকা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল তার দিদির ব্যাপারে সাক্ষর সাথে কথা বলে। মিলি সংসার জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, ভালোবেসে সুমনদাকে বিয়ে করেছিল। সুমনদা দিদির বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি, ভালোবাসার মর্যাদা রাখতে পারেনি। নেশা করে দিদিকে টর্চার করেছে, সুমনদার পরিবারের লোকজনও টর্চার করেছে। আর তারপরে আমি দিদিকে ওই বাড়ি থেকে এনেছি। যদিও সুমনদা বারবার দিদির কাছে ক্ষমা চেয়েছে, বারবার করে দিদিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, কিন্তু দিদি ফিরে যায়নি। দিদি এমন একজন মানুষ, হয়তোবা সুমনদাকে ক্ষমা করে ফিরে যেত, কিন্তু এ বাড়ি থেকে দিদিকে বলা হয়েছিল যদি একবার ওই বাড়িতে যায় তো এখানে আর কখনোই আসতে পারবে না। যেটা শুনে দিদি আর ফিরে যায়নি। সাক্ষ্য বলে প্রত্যেকটা মানুষকেই সুযোগ দেওয়া উচিত ছিল। হ্যাঁ মানছি, কাউকে কাউকে হয়তো বারবার সুযোগ দেওয়া উচিত নয়, তবে সুমনদাকে আর একবার সুযোগ দাও। মিলিদির সাথে যদি সুমনদা কথা বলতে আসে তো মিলিদিকে বলো সুমনদাকে আর একবার সুযোগ দিতে। ঝিল বলে ঠিক আছে, এখন এসব কথা ছাড়ো, আমি আমার পরিবারের অশান্তির কথা বলে তোমাকে বোর করতে চাই না। সাক্ষ্য বলে এটা তুমি কি বলছো ঝিল? তোমার পরিবার তো এখন আমার আত্মীয়, তাদের ভালো মন্দ দেখার দায়িত্বও তো আমার। ঝিল, আমি যখন তোমাকে অবিশ্বাস করেছিলাম তুমি আমাকেও ভুল বুঝেছিলে তাই না? ঝিল বলে হ্যাঁ, মিথ্যে বলবো না, ক্ষণিকের জন্য আমারও মনে হয়েছিল হয়তোবা সব পুরুষই এক, কিন্তু কি বলতো, তুমি তো পরে ক্ষমা চাইলে, নিজের ভুল বুঝতে পারলে। ওরা তো নিজের ভুলটুকুও বুঝতে পারে না। এরপরে ঝিল বলে যাই হোক, এইসব কথা ছাড়ো, আমি ভাবছি কাল তো আমাদের অষ্টমঙ্গলা, মা আমাদের জন্য অপেক্ষা করবে, কিন্তু এই বাড়ি থেকে যদি আমাদের কেউ যেতে না দেয়, যদি আমাদের যাওয়া না হয়। সাক্ষ্য বলে তুমি কোনো চিন্তা করো না, কাল আমরা অষ্টমঙ্গলায় যাব। ঝিল বলে সত্যি? এরপরেই ঝিল বলে তুমি কাল খেয়ে দিয়ে ওখান থেকে চলে আসবে, আমাকে কিন্তু 3 দিন থাকতে হবে। সাক্ষ্য বলে 3 দিন? না না ঝিল, আমি যদি আসি তোমাকে আমার সাথে আসতে হবে। ঝিল বলে মোটেই না, মা কখনোই আসতে দেবে না। কি বলো তো, অষ্টমঙ্গলায় 3 দিন মেয়েদের বাপের বাড়ি থাকতে হয়, এটাই নিয়ম, নইলে অমঙ্গল হয়, আর মা নিশ্চয়ই আমাদের অমঙ্গল হতে দেবে না। সাক্ষ্য বলে ঠিক আছে, যদি তুমি থাকো তো আমিও থাকবো। ঝিল বলে তুমি? সাক্ষ্য বলে হ্যাঁ আমি। সাক্ষ্য বলে আমি ওখানে কষ্ট করে থাকতে পারবো, কিন্তু আমার বউকে একা রেখে আমি এখানে এসে কষ্ট করতে পারবো না, আমি আমার বউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। এই বলে সাক্ষ্য ঝিলকে জড়িয়ে ধরে। ঝিল লজ্জা পেয়ে সরে যায়। তারপরে সাক্ষ্য গান গায়, আর সেই গানে তাদের রোমান্টিক দৃশ্য দেখানো হয়। এরপর দেখানো হয় পরদিন সকালবেলা মিনু আর মিলি এসেছে সাক্ষ্য ঝিলকে অষ্টমঙ্গলায় নিয়ে যেতে। এটা দেখে সাক্ষর পরিবার মিনু আর মিলিকে খুব অপমান করে। সাক্ষর দাদু বলেই দেয় এতদিন বিয়ের যা নিয়ম পালন করেছি, আর কোনো নিয়ম মানব না, আমার নাতিকে কিছুতেই ওই বস্তিতে যেতে দেব না। আর তাছাড়া তোমরা হুটহাট করে এই বাড়িতে কেন চলে আসো বলো তো? এখন তো এই বাড়ির সাথে তোমাদের কাজের কোনো সম্পর্ক নেই, এভাবে হুটহাট করে আসবে না, আসার আগে ফোন করে আসবে, যদি আমরা সময় দেই তবে আসবে, নইলে নয়। সাক্ষর মেজমা বলে তোমরা ভাবলে কি করে সাক্ষ্য তোমাদের বাড়িতে যাবে? মিনু, তোমরা একটু বেশি আশা করে ফেলছো না? ভুলে যেও না তুমি আর আমরা আলাদা, আমাদের সাথে নিজেকে সমান ভেবো না। মিনু বলে আমি তো তোমাদের সমান ভাবিনি, আমি শুধু আমার মেয়ে জামাইকে নিয়ে যেতে এসেছিলাম। তখনই সেখানে এসে সাক্ষর বাবা এসে বলে মিনু, এই কি দাঁড়িয়ে আছো কেন, বসার এত জায়গা, বসো। তখনই মিনু বলে না মানে অষ্টমঙ্গলায় জামাইকে নিতে এসেছিলাম। সাক্ষর বাবা বলেন ও বাবা, অষ্টমঙ্গলায় শুধু জামাইকে নিতে এসেছো, আর আমি যেহেতু পেটুক মানুষ আমাকে একবারও নেমন্তন্ন করলে না তো? মিনু বলে না মানে আমাদের তো ওই বাড়ি, বসার জায়গা নেই, কোথায় বা আপনাকে বসতে দেব দাদাবাবু, সেজন্যই বলার সাহস পাইনি। সাক্ষর ঠাম্মি বলেন সাক্ষর বাবাকে বলতে সাহস পেলে না, আর সাক্ষ্যকে বলার খুব সাহস তাই না? তখনই ঝিলের মা বলে সাক্ষ্য তো আমার জামাই, আর ও তো কখনোই আমাদের অস্বীকার করতে পারবে না, আর আমার মেয়েকেও পারবে না, তাই আমি আমার জামাইকে নিতে এসেছি। তখনই সেখানে সাক্ষ্য আর ঝিল আসে। সাক্ষ্য এসে বলে এ কি মিনুমাসি তুমি, আমরা তো আরও তোমার ওখানে যাবো বলেই রেডি হয়েছিলাম, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? ঝিলকে তার মাকে জড়িয়ে ধরে। মিনু বলে না মানে অষ্টমঙ্গলায় তো বাড়ির কাউকে একজনকে আসতে হয়, আর আমাদের বাড়িতে পুরুষ মানুষ নেই, তাই আমরাই চলে এসেছি। তখনই সাক্ষর ঠাম্মি বলেন তো সাক্ষ্যকে কিসে করে নিয়ে যাবে? মানে তুমি যে বললে সাক্ষ্যকে অষ্টমঙ্গলায় নিতে এসেছো, তো কিসে করে নিয়ে যাবে, গাড়ি এনেছো?
মিনু বলে, আমার জামাইয়ের তো গাড়ি আছে, আর তেমন হলে আমি না হয় একটা রিক্সা রাখবো। তখনই স্বাক্ষর মা বলে, তুমি তোমার জামাইকে রিক্সা করে নিয়ে যাবে আর আমার ছেলে তোমার বাড়িতে গিয়ে থাকবে, তাই তো? এটা কখনোই হবে না, আমার ছেলে ওই বস্তির বাড়িতে যাবে না। স্বাক্ষর মেজমা বলে, ওই তো তোমাদের ঘর, আমরা তো গিয়েছিলাম। ওইটুকুনি ঘরে আবার বস্তির সব লোকজন ঢুকে পড়ে, কি একটা অবস্থা। ওইটুকুনি বস্তিতে লক্ষ লক্ষ মানুষ তোমরা একসাথে বাস করো, আমরা কি তেমন নাকি? তখনই স্বাক্ষর মা বলে, আমার ছেলে তোমাদের ওই বস্তির ঘরে থাকতে পারবে না। ঝিল তখন অসহায় হয়ে স্বাক্ষর দিকে তাকায়। স্বাক্ষর মনে পড়ে যায়, সাক্ষ্য ঝিলকে কথা দিয়েছিল আর কখনোই তার পরিবার তার বস্তি নিয়ে তাকে অসম্মান করবে না। সাক্ষ্য তার মাকে বলে, মা, ঝিলকে অপমান করার দুটো অস্ত্র পেয়ে গেছো, তাই না? এক হলো ওর বস্তি, আর দুই হলো ওর পারিবারিক অবস্থা। এই দুটো বিষয় নিয়ে তুমি ঝিলকে ছোট করে যাচ্ছ। সেটা কি উচিত হচ্ছে, মা? আমার শ্বশুরবাড়ি যখন বস্তিতে, আমি সেখানে বস্তিতেই যাব, আমার কোনো আপত্তি নেই। ওই বস্তিতে যদি লক্ষ লক্ষ মানুষেরা বছরের পর বছর থাকতে পারে, তবে আমি কেন 2-3 দিন থাকতে পারবো না, মা? আমি পারবো, আমি ওই বস্তিতেই থাকতে পারবো। আর আরেকটা কথা, মা, তুমি তোমার সীমা লঙ্ঘন করো না। ঝিল বস্তির মেয়ে বলেই যে ঝিল খারাপ, আর রাজপ্রাসাদের মেয়ে হলেই বুঝি সে ভালো হবে, এমন কথা কিন্তু কোথাও নেই। তাই তুমি এবার থেকে ঝিলের সাথে বুঝে শুনে কথা বলবে। যেটা শুনে স্বাক্ষর মা ভীষণ রেগে যায়। তখনই স্বাক্ষর দাদু বলে, শোনো দাদু ভাই, আমি তোমায় বলছি তুমি ওই বস্তিতে যাবে না। স্বাক্ষর ঠাম্মি বলেন, শোনো মিনু, তোমার যদি অষ্টমঙ্গলা পালন করতেই হয় তুমি এ বাড়িতে এসে করো। এ বাড়িতে যত নিয়ম আছে সেগুলো করো। আর তাছাড়া এখানে এলে অষ্টমঙ্গলা করলে তোমাদের খাওয়া খরচের টাকাটাও বেঁচে যাবে, আমরাই না হয় সব আয়োজন করে দেব। মিনুর তখন চোখে জল ছলছল করে। মিনু বলে, আসলে কি মাসিমা, আমি তো এখানে এসে অষ্টমঙ্গলা করার কথা ভাবিনি। ভেবেছিলাম আমার বস্তির বাড়ি হলো, আমার মেয়ে জামাই সেখানে যাবে, তাই সেভাবেই আয়োজন করেছি। কিন্তু এখন যখন আপনারা সবাই বলছেন ওদেরকে যেতে দেবেন না, তবে আর কি, ঝিল সাক্ষ্য, তোমরা বরং এখানেই থাকো। অষ্টমঙ্গলার দিনে মেয়ে জামাইয়ের মুখ দেখতে পেরেছি, এটাই আমাদের কাছে বেশি। আমরা আসছি, আসছি রে ঝিলমা। এই বলে মিনু বেরিয়ে যেতে চায়। তখনই সাক্ষ্য বলে, কোথায় যাচ্ছ মিনু মাসি? আমরাও তো যাব। যেটা শুনে স্বাক্ষর পরিবার অবাক হয়ে যায়। অন্যদিকে মিনুর মুখে হাসি ফুটে ওঠে। ঝিল স্বাক্ষর মাকে বলে, আমি জানি মা, আমি কখনোই তোমার মুখে হাসি ফুটাতে পারবো না, তোমার শান্তির কারণও হতে পারবো না। তুমি তোমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে, সেই সব স্বপ্ন পূরণ হয়নি, তাতে আমার কি করার আছে বলো? আমি তো আর ইচ্ছে করে তোমার ছেলের ঘাড়ে এসে পড়িনি। তো বন্ধুরা, বুঝতেই পারছো, ঝিল সেজেগুজে তৈরি হয়েছে, বাপের বাড়ি যাবে। স্বাক্ষর পরিবার বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এইবার ঝিলের পাশে আছে সাক্ষ্য। চৈতির ষড়যন্ত্রে সাক্ষ্য ঝিলকে ভুল বুঝেছিল, অবিশ্বাস করেছিল। আর এইবার সে নিজের সেই সব ভুল শুধরে নিল। এইবার স্ত্রীর সম্মান মর্যাদা রক্ষা করলো। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।